ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা সিনিয়ালে অব্লিগো নিয়ে আলোচনা করব। তো সিনিয়ালে অব্লিগো নিয়ে আলোচনা করার আগে আমরা একটা শব্দ শিখব, দপ। দপ। এখানে আসলে তিনটা সিগন্যালের নাম একসাথে মিলায় একটা শব্দ তৈরি করা হয়েছে, দপ। ওকে, তো এই তিনটা সিগন্যাল হচ্ছে ডি দিয়ে হচ্ছে সেনিয়ালে ডিভিয়েতো, ও দিয়ে হচ্ছে সিনিয়ালে অব্লিগো, আর পি দিয়ে হচ্ছে সিনিয়ালে প্রেসিডেন্সা। তিনটা সিগন্যালের সমন্বিত একটা গ্রুপ হচ্ছে দপ, যেগুলাকে বলে সিনিয়ালে প্রেসক্রিপসিওনে। কি বলে? সিনিয়ালে প্রেসক্রিপশন। প্রেসক্রিপসিওনে। ডি দিয়ে হচ্ছে দিবিয়েতো, ও দিয়ে অব্লিগো, আর পি দিয়ে হচ্ছে প্রেসিডেন্সা। ওকে, তাহলে এই যে তিনটা গ্রুপ, এই তিনটা গ্রুপের একটা গ্রুপ হচ্ছে সিনিয়ালে অব্লিগো। ওইগুলা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। ওকে, জি। গভীর মনোযোগ দেখেন। সবগুলা সিগন্যালের ব্যাকগ্রাউন্ড কি কালার? নীল ব্লু। কালার। এই তিনটা বাদে সবগুলা সিগন্যালই গুল, পাশাপাশি সবগুলো সিগন্যালের ব্যাকগ্রাউন্ডে কি কালার? ব্লু। 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 এই সিগন্যালটা যেমন সিনিয়ালে অব্লিগো, এটাও সিনিয়ালে অব্লিগো, মানে এখানে যা আছে সবগুলোই কি সিনিয়ালে অব্লিগো। 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 তাহলে আমরা গ্রুপ তিনটা মিলে একটা গ্রুপ ছিল, দপ। জি। একটু মনোযোগী হইবেন। দেখেন, অব্লিগো গুলা পড়তেছি, তাই না? জি। আচ্ছা, এখন এটাকে অব্লিগো বললে যেমন সত্য, ডিবিয়েতো বললেও কি সত্য হবে? জি না। জি। না। প্রেসিডেন্সা বললেও কি সত্য হবে? জি জি না। না। জি না। ফালস হবে, কারণ আমরা পড়তেছি সিনিয়ালে অব্লিগো। 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 তবে এই তিনটা মিলিয়া একটা গ্রুপ তৈরি করছে, ওই গ্রুপের নাম কি সিনিয়ালে কি প্রেসক্রিপসিওনে। প্রেসক্রিপশন। আচ্ছা, এখন এটা যেমনি ভাবে সিনিয়ালে অব্লিগো, ঠিক তেমনি ভাবে সিনিয়ালে প্রেসক্রিপসিওনে কিনা? জি। হুম। জি। যদি এটাকে সিনিয়ালে অব্লিগো বলে তাইলেও যেমন বেরো, সিনিয়ালে প্রেসক্রিপসিওনে বললেও কি হবে? বেরো। বের হবে। বেরো হবে। কিন্তু এখন আবার এটাকে দিবি এত বললে কি বেরো হবে? জি না। 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 ফালসো হবে। প্রেসিডেন্সা ফালসো। বললে কি বেরো হবে? না। না। ফালসো হবে। বুঝতে পারছেন? জি। জি। ওকে, তার মানে আজকে যতগুলা সিগন্যাল পড়বো এগুলো হচ্ছে সিনিয়ালে অব্লিগো। এখন সিনিয়ালে অব্লিগো মানে কি? সিনিয়ালে অব্লিগো মানে হচ্ছে এটা এমন একটা সিগন্যাল, যে সিগন্যালটাকে আপনাকে বাধ্যতামূলক ভাবে মানতে হবে। মানে এখানে যে সিগন্যালটা আপনি পাবেন, ওই সিগন্যালের যা মিনিং, সেই মিনিং আপনাকে বাধ্যতামূলক ভাবে মানতে হবে। সে আইনটা আপনাকে বাধ্যতামূলক ভাবে কি করতে হবে? মানতে 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 হবে। 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 মানতে মানতে হবে। হবে। ওকে, তো দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, দেখছেন? জি। এই আটটা, এই আটটা সিগন্যাল দিয়ে হচ্ছে ডিরেকশনে বোঝায় বা দিক বুঝায়। ডিরেকশনে মানে কি? দিক দিক। বুঝায়। দিক বোঝায়। আমরা বলি না ডিরেকশন। ডিরেকশন, আমরা জি। ডিরেকশন বলি না? জি। ওই ডিরেকশন যা ডিরেকশনে তাই। তাই। ওকে, তাইলে দেখেন, এটা দিয়া কোন দিক বোঝায়? সামনে। বলেন সবাই, দৃঢ়িত। এটাকে কোন দিক বোঝায়? দৃঢ়িত। সুতা। ডিরেকশন ডিরেকশনে। সোজা। ওকে, তো এটা দিয়া প্রসি গুইরে দিরিত্ব, মানে সোজা যাওয়ার জন্য বলে। ওকে, যে। বেরো। এটা দিয়া কোন দিকে যাওয়া বোঝায়? সিনেস্ত্রা। সিনেস্ট্রা। সিনেস্ত্রা। সিনেস্ত্রা। মানে svoltare a sinistra, svoltare a সিনেস্ট্রা। সিনেস্ত্রা। সিনেস্ত্রা। তাহলে এটা কি হবে? svoltare a দেস্ত্রা। দেস্ত্রা।
destra। তো এই যে এই দুইটা দেখেন আবার লেজওয়ালা, হ্যাঁ। একটু লেজ আছে, এখানে একটু লেজ আছে, দেখছেন? জি। জি। আচ্ছা, এই লেজটা কি আমরা একটু পরে বলতেছি, ঠিক আছে? যেখানে আপনি লেজওয়ালা সিগন্যাল দেখবেন এগুলো হচ্ছে প্রে আবভিজো, মানে আপনাকে আগের থেকে জানাইছে। এটা মানে কি, এটা দেখার সাথে সাথে আপনাকে বাম দিকে ঘুরতে হবে, এটা দেখার সাথে সাথে আপনাকে ডান দিকে ঘুরতে হবে। কিন্তু লেজওয়ালাটা কি, আপনি একটু আগের থেকে জানছেন, একটু সামনে যাইয়া তারপরে ডান দিকে ঘুরবেন, একটু সামনে যাইয়া তারপরে বাম দিকে বাম দিকে। ঘুরবে ঘুরে ঘুরবেন। সালাম আলাইকুম মানিক ভাই। তবে ওয়ালাইকুম সালাম। তবে এটা দেখেন, এটাও লেজওয়ালা মনে হচ্ছে, তাই না? জি। কিন্তু এটাকে লেজওয়ালা বলবেন না। কেন বলবেন না? যখন এটা আসলে দুইটা দিক বোঝানোর জন্য এখানে একটু লেজ দেওয়া হয়েছে, এটা ওই প্রে আবভিজো করার জন্য না। এটা একবারে যে জায়গায় আপনাকে দুই দিকে বাধ্যতামূলকভাবে হয় ডানে যাবেন অথবা বামে যাবেন, ওই জায়গায় থাকবে, ঠিক আছে? তাহলে এটা দিয়ে দুই দিককে বোঝাচ্ছে, ডানে আর বামে, সোজা আর ডানে, সোজা আর বামে। বাম। তাহলে এই যে আটটা, এই আটটা সিগন্যাল দিয়ে কি বোঝায়? ডিরেকশন। ডিরেকশন কি বোঝায়? বোঝাই ডিরেকশন মানে বোঝা যাচ্ছে। গভীর মনোযোগ। এই আটটা সিগন্যাল, এবং এগুলা ছাড়াও অব্লিগো সিগন্যালে যত সিগন্যাল আছে, কোন সিগন্যাল দিয়েই ওই রাস্তাটাকে একমুখী অথবা দ্বিমুখী অথবা একমুখী রাস্তা, সেন্স উনিকো রাস্তা ইনিসিও হয়েছে অথবা সেন্স উনিকো রাস্তা ফিনে হয়েছে, এরকম একটা সিগন্যালও এখানে নাই। যদি এই সিগন্যালগুলোর মধ্যে যে কোনো একটা সিগন্যাল দিয়া এই কথাগুলো বলে, সেন্স উনিকো দোপিও সেন্সো ইনিসিও ফিনে, এগুলা মানে সেন্স উনিকো ইনিসিও হয়েছে, সেন্স উনিকো ফিনে হয়েছে, তাহলে আপনারা নির্দ্বিধায় ফালসো আনসার করবেন। ওকে। ফালসো হয়। কারণ এখানে একটা সিগন্যালও নাই যে সিগন্যালটা দিয়ে আপনাকে একটা একমুখী রাস্তা বোঝায় অথবা দ্বিমুখী রাস্তা বোঝায়। জি। আর আর কিছু কি ভাইয়া বলতে পারে কোশ্চেনে, একমুখী বা দ্বিমুখী বাদে? এক একটা কোশ্চেন দিয়ে 10টা 12টা আরো বেশি কুইজ আছে ভাই, আমি ওগুলো আলোচনা করি, যতগুলো যেটা আলোচনা করতেছি সেটা মানে আস্তে আস্তে, একবারে তো যদি সবগুলো বলি মনে রাখতে পারবেন? যেটা না। কম করে এটা শেখার চেষ্টা করেন। যেটা আমি কমন কথাগুলো, আমি তো প্রত্যেকটা সিগন্যাল দিয়ে দিয়ে আপনাকে পড়াবো, যেটা কমন কথাগুলো সেগুলো আমি বলতেছি। ওকে ভাইয়া। ওকে, তার মানে এখানে 8টা সিগন্যাল দিয়া শুধুমাত্র ডিরেকশনের কথা বলি। জি। ওকে, আচ্ছা, আসেন এবার আমরা এই 8টার একটা একটা করে দেখি কেমন হয়। ধরেন আমরা এই সিগন্যালটা একটা ইনক্রোচের মধ্যে পেলাম, দেখেন এখানে ডান দিকে যাওয়ার রাস্তা আছে কিনা, জি আছে। বাম দিকে যাওয়ার রাস্তা আছে কিনা, জি আছে। 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 সোজা যাওয়ার রাস্তা আছে কিনা। জি। আচ্ছা, যেহেতু আপনি এই সিগন্যালটা পেয়ে গিয়েছেন এখানে, আপনাকে যেহেতু এটা সিনিয়ালে অব্লিগো, বাধ্যতামূলক ভাবে কি করতে হবে? সোজা সোজা যেতে হবে। যেতে হবে। দীর্ঘ। প্রসিগুইরে। দীর্ঘ। তাহলে ইন্ডিকা লুনিকা ডিরেকশনে কনসেন্টিতা মানে একক ডিরেকশন, কনসেন্টিতা মানে অনুমোদিত, তার মানে একক অনুমোদিত ডিরেকশন যদি বলে এই সিগন্যালটা দিয়ে, তাহলে আনসার কি হবে? বেরো। কেন ফালসো হবে? এটা একক অনুমোদিত ভাই ডিরেকশন বেরো না। হবে। ওকে, এবার যদি বলে ইন্ডিকা un senso unico frontale, এবার কি হবে? ফালসো। ভাই ফালসো হবে। দেখেন দুইটা কিন্তু দুই জিনিস, একে বলছে উনিকা ডিরেকশনে বলছে, এখানে বলে না কিন্তু সেন্স উনিকো রাস্তা বলছে, জি না। না। আর নিচেটা কি বলছে? সেন্স উনিকো ফ্রন্টালে, মানে সামনের রাস্তাটা একমুখী। বুঝতে পারছেন? দুইটা পার্থক্য বোঝানোর জন্য এই কুইজটা দেখানো। জি। উপরটা কিন্তু উনিকা ডিরেকশনে মানে কিন্তু সেন্স উনিকো রাস্তা বা doppio senso রাস্তা এটা না, জি। একমাত্র ডিরেকশন। বলতেছে একমাত্র ডিরেকশন। ওকে, তাহলে exclude la possibilità
সম্ভাবনাটা এক্সক্লুদে হবে, বাদ যাবে। কে প্রভেঙ্গানো ভেহিকুলি দি ফ্রন্টে, বলতেছে এই সিগন্যালটা যখন যাবে তখন এমন কোনো সম্ভাবনা নাই যে সামনে থেকে গাড়ি আসবে। আচ্ছা, সামনে থেকে গাড়ি আসবে কি আসবে না এরকম কোনো কাহিনীটা দিয়ে বলে না যে ভাইয়া false। এই সিগন্যালটা একটা একমুখী রাস্তায় যেমনি ভাবে থাকতে পারে, দ্বিমুখী রাস্তায় থাকতে পারে, বাট এটা দিয়া রাস্তাটা একমুখী না দ্বিমুখী এটা বোঝা কখনোই সম্ভব না না না। ক্লিয়ার? জি জি জি। কারণ আমি আমি একটা সিগন্যাল বুঝাবো, বাকিগুলো আপনারা নিজেরা বুঝে যেতে হবে, ঠিক আছে? জি জি। ওকে, তাহলে দেখেন ওইটা আর এটার মধ্যে কোনো তফাৎ নাই, কোনো পার্থক্য নাই। জি ওইটা শুধুমাত্র বাধ্যতামূলক ভাবে প্রসিগুইরে দিরিত্ব, এটা হচ্ছে বাধ্যতামূলক ভাবে svoltare a destra sinistra svoltare a সিনেসরা sinistra সিনেস্ত্রা। বলতারে আর সিনেসরা ওকে, এটা হচ্ছে svoltare a destra দেস্ত্রা। দেসরা এই রাস্তায় আপনি সিগন্যাল পাইছেন কোনটা দেখেন? sinistra সিনেস্ত্রা। আপনি যাইতে পারবেন svoltare a destra করতে পারবেন? জি না না। প্রসিগুইরে দিরিত্ব করতে পারবেন? জি না জি না। তার মানে আমরা কি শিখলাম যে আমরা যেই তিনটা সিগন্যাল দেখলাম এখন, একটা হচ্ছে প্রসিগুইরে দিরিত্ব, svoltare a destra, svoltare a sinistra, সবগুলোই হচ্ছে ডিরেকশনে, মানে ডিরেকশনের সিগন্যাল। এবং এই সিগন্যালগুলো আমরা যখন পাবো, সিগন্যালগুলোতে যে দিকে আমাদেরকে ডিরেকশন করবে বাধ্যতামূলক ভাবে সেদিকেই যেতে যেতে হবে। হবে আর আপনারা অলরেডি বুঝতে পেরেছেন সেন্সু উনিকো আর উনিকা ডিরেকশনে, উনিকা ডিরেকশনে মানে কি একক দিক, আর সেন্সু উনিকো মানে কি এক মুখী। তাহলে একমুখী রাস্তা। উনিকা ডিরেকশনের দিকে কিন্তু আবার ফালসো দিয়ে দিয়ে না, উনিকা ডিরেকশন দিয়ে কিন্তু একমুখী রাস্তা এরকম কিছুই বোঝাচ্ছে না না। না। তখন উনিকা ভুল হবে। ডিরেকশন দিয়ে বলতেছে একক, এক মানে একক ডিরেকশন। ওকে, কারণ আমি ক্লাসে হচ্ছে থিওরি গুলো আপনাদেরকে শর্ট ব্রিফিং দিব। আমি যখন বলে দিব যে সামনের ক্লাসে হচ্ছে এটা পড়া, তখন আপনারা বাসায় অবশ্যই থিওরিটা দেখবেন। এবং আমি ক্লাসের মধ্যে আপনাদের কোশ্চেন গুলা শুনবো, কার কোথায় প্রবলেম, কোন সিগন্যালটা আপনারা বুঝেন নাই, কোন জায়গাটা আপনারা বুঝেন নাই। তো আমি ওই জিনিসগুলো নিয়ে হচ্ছে আলোচনা করবো ক্লাসে। হ্যাঁ, তো যেহেতু আমি গত ক্লাসে হচ্ছে ওই আপনাদেরকে পড়া দিয়ে দিই নাই, যেহেতু পরীক্ষা ছিল, এবং না সরি, গত ক্লাসে পরীক্ষা দিয়ে দিছিলাম না, নাকি দেই নাই? দেওয়া হয়। দেন নাই ভাইয়া, দেন নাই। আচ্ছা, যাই হোক, গত ক্লাসে দেওয়া হয় না যেহেতু সামনে ক্লাসে পরীক্ষা হবে। পরে কত ছিল অধ্যায়? আচ্ছা, সামনের ক্লাসে হচ্ছে শনিবারে হচ্ছে পরীক্ষা হবে। তো আমি যখন আপনাদেরকে ক্লাস দিয়ে দিব, সামনে এটা পড়ানো হবে, তখন আপনারা বাসায় পড়ে ফেলবেন এবং আপনারা জি এটার কথা নোট বলছিলেন করবেন। ভাইয়া, হ্যাঁ 8 হ্যাঁ, নম্বর এটার কথা আজকে হবে যে বলছিলেন আগে, 2 দিন আগে। ওকে, তখন আপনারা নোট করবেন যে কোন কোন জিনিসগুলো আপনারা বুঝেন নাই, কোন সিগন্যালটা আপনারা বুঝেন নাই। হ্যাঁ, তো এইগুলো আপনারা আগে থেকে নোট করে রাখবেন। যখন আপনি আগে থেকে নোট করে রাখবেন তখন কি হবে, আপনার ক্লাসে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে গেলেন, একবারে কিন্তু ঝামেলা শেষ। আর যারা বসে থাকবেন, আমি কিন্তু ক্লাসে পুরা লেকচার বলাও সম্ভব না, পুরা লেকচার আপনি দেখবেন কত বড়, বা ওইখানে আরো বিস্তারিত আলোচনা করা আছে, আপনার ওই ভিডিওতে পুরো বিস্তারিত পাবেন। ওকে, জি এবং আপনাদের প্রবলেম গুলো আমি ক্লাসে সলভ করে দিব। আচ্ছা, তাহলে এবার দেখেন আমরা লেজওয়ালা গুলো পাইছি। লেজওয়ালাকে প্রেআববিজো বলে, কি বলে? প্রেয়াবীজ প্রেআববিজো মানে কি আগের থেকে সংকেত সংকেত দেওয়া। সংকেত দেওয়া থাকবে। আগে থেকে জানানো। প্রেআববিজো মানে কি? আগে আগে থেকে জানানো। আগে থেকে সংকেত। যেমন মনে করেন এই গতকালকার আগের দিন পহেলা বৈশাখ হইলো না? জি জি আচ্ছা, তাহলে পয়লা বৈশাখের মধ্যে আপনারা কেটা কেটা ইয়া খাইছেন, গরম ভাত রান্দা পানি দেখাইছেন। রাজিয়া ভাবি আচ্ছা, দেখেন, তাহলে এই যে গরম ভাত রান্দা আপনারা পানি দেখাইছেন, ধরেন আপনার বাচ্চা যখন স্কুলে গেছে কি কয়ে দিছে যে আগামীকালকে পয়লা বৈশাখ সবাই গরম ভাত রান্দা পানি দেখাইবেন। হ্যাঁ, তাহলে একটা নোটিশ দিয়ে দিছে, আপনারা কি লগে লগে পানি দেখাই লাইছেন? না জি না। কার না, কিন্তু আপনারা বলে দিয়েছে 14 তারিখে সকালবেলা ঘুম তুই দাঁত নামাই যা গরম ভাত রান্দা পানি দেখাই নেবেন, ঠিক আছে না?
তাহলে এই যে আপনার আগে থেকে জানাই দিছে 14 তারিখ, এটা হচ্ছে প্রে আবৃজ। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। তাহলে এই যে লেজওয়ালা সিগন্যাল হচ্ছে গিয়ে ওই প্রে আবৃজ সিগন্যাল। তাইলে কি করতে হবে, আমরা একটু আগে থেকেই পাবো এবং একটু সামনে আগায় গিয়ে ডান দিকে বলতারি, সামনে আগায় গিয়ে বাম দিকে বলতারি। তো এটা কতটুকু আগায় যাবেন, কতটুকু আগায় যাওয়ার পরে এরকম পানেলো নিচে পাওয়া যাইতে পারে। 80 80 মিটার। 80 মিটার। এখানে এখানে 80 মিটার, যদি 100 মিটার পরে হয় তাহলে 100 মিটার, যদি 200 মিটার পরে হয় 200 মিটার, 50 মিটার পরে হলে 50 মিটার, যত যতটুকু। থাকবে। বুঝতে পেরেছেন? জি 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 ভাইয়া। এবং হচ্ছে দেখেন এখানে কত মিটার, 100 100 মিটার। মিটার। মানে এখান থেকে 100 মিটার পরে গিয়া আপনি এই জায়গার মধ্যে আসবেন, তখন আপনাকে ডান দিকে বলতারি করতে হবে। তাহলে এটা পাওয়ার পরে কি সুববিতোষ বলতারি করছেন? জি না। জি না। কুইজের মধ্যে কিন্তু আপনাকে বলতে পারে এখানে পাওয়ার পর সাথে সাথে সুববিতোষ বলতারি করবেন, কি হবে? ফালসো। ফালসো। আচ্ছা, যদি বলে এটার পরে যে অব্লিগাতরীয় আদেশরা, যে দৃশ্যিয়ন অব্লিগাতরীয় আদেশরা যে সিগন্যালটা আছে, যেখানে মোড় ঘুরাবেন সেখানে পাবেন, আনসার কি হইতে পারে? তেরো। বেরো। ক্লিয়ার হয়েছে? জি জি আচ্ছা, ভাইয়া। পরীক্ষার মধ্যে কিন্তু কুইজের মধ্যে কিন্তু এই নিচের পানেলোটা থাকবে না, শুধু উপরের সিগন্যালটা থাকবে, থাকে বলবে এটার সাথে একটা ডিস্টান্সার পানেলো যুক্ত হইতে পারে। আনসার কি হবে? তেরো। বেরো। তেরো। বুঝতে পারছেন সবাই? জি জি ভাইয়া। আচ্ছা, এইটা আর আগেরটা সেম, আগে শুধু ছিল দেশরা আর এটা হচ্ছে সিনিস্টা। এতটুকুই বুঝতো, আর যত কাহিনী আছে সব একই। জি ক্লিয়ার? জি জি ভাই। ভাইয়া। যদি বলে একমুখী রাস্তা শুরু হয়েছে সেন্সো উনিকো, ফালসো। 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 টোপিও সেন্সো ফিনে হয়েছে, ফালসো। ফালসো। বাম দিকে বলতারে করলে সেন্সো উনিকো রাস্তা। ফালসো। 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 যদি বলে único dirección, única direczione consentito, বেরো। 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 falso, বেরো। 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 oh, বেরো। única direczione মানে একক ডিরেকশন, única direczione মানে কি? একক একক ডিরেকশন। ডিরেকশন। আপনারা যারা যারা ঝগড়া করবেন হারারে কিন্তু প্লেতে ভর্তি করে দিব। আপনাদেরকে বলছি একবার আনসার করবেন, কয়বার? একবার। একবার। ঠিক আছে? যেমন যেমন আমি বললাম যে এটার আনসার কি হবে, আপনারা বললেন বেরো, বাস। আপনারা বললেন ফালসো, বাস, এতটুকুই, আর দরকার নেই। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তাহলে দেখেন এখানেও প্রেয়াববীজ একটা সিগন্যাল আ দেশরা, বাট নিচে একটা কি ছবি দিয়ে দিছে, মালবাহী গাড়ির ছবি দিয়ে দিছে। তার মানে এখন যখন একটা সিগন্যালের সাথে কোনো ছবি দেওয়া থাকবে না, তখন সিগন্যালটা সকল গাড়ির জন্য। কার জন্য? সকল গাড়ির জন্য। গাড়ির জন্য। কিন্তু ওই সিগন্যালটার সাথে যদি কোনো গাড়ির ছবি দেওয়া থাকে, কোনো গাড়ি দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে ওই সিগন্যালটা শুধুমাত্র ওই গাড়ির জন্য। ক্লিয়ার? জি। জি ভাইয়া। যদি সিগন্যালে কোনো ছবি দেওয়া না থাকে তাহলে সিগন্যালটা সকল, গাড়ির জন্য। আর যদি শুধুমাত্র একটা গাড়ির ছবি দেওয়া থাকে তাহলে সিগন্যালটা শুধুমাত্র। ওই গাড়ির জন্য। ওই গাড়ির জন্য। আচ্ছা, গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন পাতেন্টেতে যতগুলো মালবাহী গাড়ি পাবেন, যদি কোনো ধরনের তন্নেল্লা তো লেখা না থাকে, মানে কতটুকু ওজনটা যদি লেখা না থাকে, তাহলে বুঝতে হবে ওই গাড়িটা হচ্ছে 3.5 টনের উপরের, উপরে। উপরের গাড়ি। তাইলে এখানেও যেহেতু কোনো কিছু লেখা নাই, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে 3.5 টনের উপরের যেই মালবাহী গাড়ি আছে তাদেরকে বাধ্যতামূলক ভাবে ডান দিকে ঘুরতে হবে। জি ওকে ভাই। বুঝতে পারছেন? জি জি ভাইয়া।
আমি আবারও বলতেছি, এটা হচ্ছে যেহেতু একটা মালবাহী গাড়ি, এখানে কোনো ওজন লেখা নাই কত টনের লাতে, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে 3.5 টনের উপরের আওতকারী। তার মানে এই সিগন্যালটা কার জন্য বালিদ? শুধুমাত্র আওতকারী যারা 3.5 টনের উপরে। ওকে। জি জি এখন কুইজের মধ্যে যদি বলে সকল গাড়িকে ডান দিকে বলতারি করে বাধ্য করতে, আনসার কি হবে? ফালসো ফালসো ওকে। এখন দেখেন কয়টা করে দিক? দুইটা দুইটা করে দিক। দুইটা করে দিক। এটা কি কোনো ধরনের ক্রিয়াবীজ? জি না জি না। জি না আমি শুধু আমি শুধু একটা জিনিস আপনাদেরকে দেখো, দেখেন তো এটা কোথায়, একবারে যেখানে ইনক্রোচ, যেখানে আপনাকে বলতারে করতে হবে ঠিক সে জায়গায় না? জি জি আচ্ছা, তো এটা দিয়ে কি বোঝায় আপনাকে? বাধ্যতামূলক ভাবে হয় ডানে বলতারে করতে হবে অথবা বামে। না বামে বামে ওকে, গভীর মনোযোগ। ধরেন আপনাকে বললো এখানে ডান দিকে বলতারে করার অনুমতি আছে, আনসার কি হবে? বেরো আনসার বেরো হবে ভাই। আপনাকে বললো বাম দিকে বলতারে করার অনুমতি আছে, আনসার কি হবে? বেরো 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 হবে। শুধুমাত্র ডান দিকে বলতারে করার অনুমতি আছে, আনসার কি হবে? ফালসো আচ্ছা। দেখেন এখন এখানে কুইজটা কেন দুই রকম হয়ে গেল। ধরেন আপনাকে এক গ্লাস মিষ্টি আলুর জুস দেওয়া হইলো, আর এক গ্লাস এসে গুলালুর জুস দেওয়া হইলো, ঠিক আছে? এখন আমি যদি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে এক গ্লাস গুলালুর জুস দিয়েছি, আনসার কি হবে? বেরো ফালসো। না, 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 আপনাদেরকে দেওয়া হয়েছে অলরেডি, এক গ্লাস হচ্ছে মিষ্টি আলু আর এক গ্লাস হচ্ছে গুলালুর জুস। ওকে, ফালসো ভাই, ফালসো। দুইটা দেওয়া আছে দুইটা। ওকে, আগে আমার কথা শুনেন ভাই। হুম আপনাদেরকে আমি এক গ্লাস গুলালুর জুস দিছি আর এক গ্লাস মিষ্টি আলুর। ওকে, জি 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 আর মুলার জুস খাইতে খাইতে আপনাদের পেটের অবস্থা খারাপ হয়ে গেছে, এই জন্য এটা বাদ দিলাম। জি আচ্ছা, তাইলে আমি যদি বলি আপনাকে এক গ্লাস গুলালুর জুস দিছি, এটা কি মিথ্যা কথা? আমি তো দিছি আপনাকে এক গ্লাস গুলালুর জুস, দেই নাই? জি তাহলে কথা সত্য। আবার যদি আমি আপনাকে বলি আমি আপনাকে এক গ্লাস মিষ্টি আলুর জুস দিছি, এটাও সত্য, কারণ আমি আপনাকে দিছি তো মিষ্টি আলুর জুস, তাই না? জি জি এবার যদি আমি বলি যে না আমি না, এবার আপনারা বললেন যে ভাই আপনি আমাদেরকে শুধুমাত্র মিষ্টি আলুর জুস দিচ্ছেন, তাহলে কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন। কারণ আমি মিষ্টি আলু দিছি, গুলালুও দিছি বুঝছেন? তো এটাই এখানে, যে আমি যদি কুইজে যদি আসে শুধুমাত্র ডান দিকে বলতারে করার অনুমতি আছে, সলস বলতারে আদেশ, আনসার কি হবে? ফালসো বুঝতে পারছেন কাহিনীটা কি? জি জি ভাইয়া যদি বলে পয়স বলতারে আদেশরা, বেরো বের হবে। পয়স বেরো। বলতারে আদেশরা মানে কি? আপনি ডান দিকে ঘুরতে পারবেন। আর যদি বলে দেবেশ বলতারে আদেশরা, ফালসো ফালসো তখন উত্তর হয়ে যায় আপনাকে অবশ্যই ডান দিকে ঘুরতে হবে। না, 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 আপনি ডান দিকেও ঘুরতে পারবেন, আবার দুই ভাই দিকে মুলা যাওয়ার আমার মনে হয় অনুমতি ভাইয়া আছে। খাইতে এখানে পারবো মনে হয় দেবে আর ষোলো দুটোটা হইলে মনে হয় ফালসো না ভাইয়া না, দেবে সোলো হইলে ফালসু এরকমটা না। দেবে হইলে অর্থটা কি হয় আপনি সেটা শিখেন, সোলো হইলে অর্থটা কি হয় তাহলে সেটা শিখেন। আপনি কুইজের পাশাপাশি বাস্তব জীবনও যখন আপনি কথা বলতে বলবেন তখন আপনি এটা শিখে গেলেন না? হুম জি ভাইয়া শিখেন নাই? শিখেন ভাই, হুম শিখেন। দেবে সোলো এগুলা থাকলে ফালসু এগুলো চিন্তা করার কোনো দরকার নাই। ওকে, তাহলে অব্লিগা আজ বলতারে adestra o a sinistra, ডাইনে অথবা বামে। E বামে vietato proseguire diritto, সোজা যাওয়া কি? নিষেধ নিশ্চয় আচ্ছা, গভীর মনোযোগ। একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এই সিগন্যালটা পরীক্ষায় আসলো, আমরা একটু আগে পড়ছিলাম না উনিকা ডিরেকশনে? জি জি উনিকা ডিরেকশনে কি হইতো? ফালসো 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 হ্যাঁ, উনিকা ডিরেকশনে এখানে কি ছিল? উনিকা ডিরেকশনে কি ছিল? বেরো হবে একক উনিকা দূরত্ব। ডিরেকশন
উনিকে এটা দিয়েছেন কি ডিরেকশন। এটা বড় ভাইয়া একক এক ডিরেকশন। মিনিট একক ডিরেকশন। ওকে, আগে আমি বলি তারপরে কথা বলবেন। এবার এই সিগন্যালের বেলায় তিনোটার বেলায় আসলো উনিকে ডিরেকশনি কনসেন্টিতি। এবার কি হবে? falso, বেরো বেরো। কয়েকজন তোমরা বলছেন বলছো বেরো, কয়েকজন বলছেন ফালসো। এবার আসেন সত্য বেরো ঘটনা। ভাই। আরে ভাই, আমি তো বললাম আপনার একজন বলছেন বেরো, একজন বলছেন ফালসো, আবার কেন দরকার বলার দরকার? আমি তো আমার সত্য ঘটনা তো আমি বলতেছি এখন, তাই না? এ- এবার এখন আসল জিনিসটা কি? এখানে দিক কয়টা ছিল? এই কুইজের বলে দিক দিক কয়টা ছিল? একটা একটা। এই জন্য উনি কা হইছে। ওইখানে দিক কয়টা ছিল? একটু আগে দেখলাম দুইটা দুইটা। এই জন্য উনি কা না হয়ে উনি কে হইছে। এখানে দিরিসিওনে, ওইখানে দিরিসিওনি, প্লুরালে হইছে। বেরো বুঝতে ভাইয়া পারছেন? জি এই জি জন্য ওই আনসারটা বের হবে। এটা জি হচ্ছে উনি কা দিরিসিওনে বলছে, আর এখন উনি কে দিরিসিওনি বলছে, যেহেতু দুই দিক। জি জি ক্লিয়ার plural। হয়েছেন সবাই? জি 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 ভাইয়া ভাইয়া। এই কুইজের বেলায় কিন্তু এটা আসবে, তখন ওই যে সবাই উনি কে আর উনি কাকে গুলায় ফেললা সবাই এখানে ফালসো দিয়ে দেবে। আমার ভুল হয় ভাইয়া আজকে ফার্স্ট বার ভুল করছি এটা। বুঝতে পারছেন সবাই? জি 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 ভাইয়া G, পার্থক্যটা কোথায় হয়েছে বুঝছেন? জি G singular আর plural এ। plural। সিঙ্গুলারে আর প্লুরালে। ওকে, এবার আসেন আরো একটা কুইজ আছে এরকম, বিফরকাসিওনে পেরিকোলাসে। বিফরকাসিওনে মানে দ্বিখণ্ডিত হওয়া। ধরেন হুম। আপনি একটা মূলা লইলেন, মূলার একটা কূপ দিয়া দুই খণ্ড করে নিলেন, এটারে কি বলে? ভাগ করা ভাগ করে। দ্বিখণ্ডিত মনে করেন একটা রাস্তা এরকম ভাবে যদি দ্বিখণ্ডিত হওয়া, এটাকে বিফরকাসিওনে বলে। মানে একদিকে ছিল আইসা টস করে এদিকে চলে গেছে, টস করে ওইদিকে চলে গেছে, বুঝছেন? জি। তো এই সিগন্যালটা দিয়া কি বিফরকাসিওনে হওয়া বোঝায়? না ফালসো। এটাও কিন্তু পরীক্ষায় আসবে। ক্লিয়ার? জি ভাইয়া। এখন এই কুইজের ওই আগেরটার বেলা যা, এটার বেলায়ও তা, এটার বেলায় কোনো পার্থক্য নাই নাই। আচ্ছা, এবার দেখেন তো এই দুইটা সিগন্যাল কোন দিকে তাক করা? নিচের দিকে নিচের দিকে। একটা হচ্ছে তাক করা হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে তাক করা কোন দিকে? বাম বাম দিকে দিকে। আচ্ছা, অনেক আগে, হ্যাঁ অনেক আগে আপনারা যখন পিচ্ছি ছিলেন, তখন একটা অনেক ভাইরাল একটা অ্যাড ছিল, পিছে তো দেখো, পিছে তো দেখো। বুঝতে পারেননি? জি। নিচে দেখো। জানি দেখো আচ্ছা, যখনই এরকম গাড় তেরা নিচের দিকে তাকানো সিগন্যাল গুলো দেখবেন, তখন আপনি বলবেন যে নিচে তো দেখো, নিচে তো দেখো। এখন এই নিচে তো দেখো মানে কি? নিচে যে কোনো ধরনের একটা অস্তাকল আছে, যে কোনো একটা বাধা আছে। কি আছে? জি। যে কোনো বাধা একটা বাধা। যে কোনো একটা বাধা আছে। হইতে পারে একটা ইসোলা দি ট্রাফিকো, হইতে পারে পার্টি ট্রাফিকো, যে কোনো একটা বাধা। ঠিক আছে, হইতে পারে একটা মুরো। ক্লিয়ার? জি। ওকে, তাইলে ধরেন এখানে ইসোলা দি ট্রাফিকো আছে, আমরা কি এটার উপর দিয়ে যাবো? জি না না যেই দিকে তাক করা আছে ওই দিক দিয়ে পাস সারে হবো। যে দিক দিয়ে তাক করা আছে, কোন দিকে তাক করা আছে? ডান ডান দিকে। তাইলে আমরা এই এই অস্তাকলটা এখানে যাই থাকুক না কেন, তাকে ডান দিক দিয়ে পাস সারে হব, অথবা সরপাসারি করব, অথবা সুপেরারে হবে। তিন ভাবে তিন ভাবে বলা যায়, তাই না? জি জি পাসারেও বলা যায়, সুপেরারেও বলা যায়, সরপাসারেও বলা যাই কোন দিক দিয়া? ডান দিকে ডান দিক দিয়ে। আচ্ছা, এই সিগন্যালটার নাম কি সিনিয়ালে? যদি বলে দিবিয়া তো, ফালসো যদি বলে প্রেসেডেন্সা,
falso, falso, যদি বলে প্রেসক্রিপশনে, vero, Vero. vero, যদি বলে Descrizione, vero. ইন্ডিকাসিone, falso, falso, Falso. ফালসো। ইন্ডিকাসিone, falso, ফালসো। আচ্ছা, apto, যে অব্লিগো সিগন্যাল মানে আমরা মানতে বাধ্য, তাই না? G, G, তাহলে আমাদেরকে বাধ্যতামূলক ভাবে ডান দিক দিয়ে কি হইতে হবে? পাঁচ সারি হইতে হবে। যদি বলে বলতারে, আনসার কি হবে? falso, vero, ফালসো। বলতারে মানে ডান দিকে ঘোরানো, টার্ন করা। এটা কি টার্ন করার কথা বলছে? na, এটা বলছে কি নিচে তো দেখো কিছু একটা আছে, ডান দিক দিয়ে পাঁচ সারি হও। ওকে, সতর্কমূলক, আচ্ছা, আমরা কি বাম দিক দিয়ে পাঁচ সারি হইতে পারবো? না। জি না। না, কারণ অব্লিগো সিগন্যাল যেটা বলে সেটাই করতে হবে। তাহলে কুইজের মধ্যে যদি বলে ননে কনসেন্টিতো পাসারে সিনিস্ট্রা, আনসার কি হবে? falso, Falso. vero, না শুনে আন্তাজে আনসার করে না। আমি বলছি বাম দিক দিয়ে যাওয়ার অনুমতি নাই, পাসারে হওয়ার অনুমতি নাই, তাহলে সত্য না? falso, G, এই সত্য। আবার কেন ফালসো হবে? সত্য হবে। এরা আইসে খালি বেরো ফালসো বলতে না বুঝদি। আগে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, তারপর আনসার করবেন। এখানে বলতেছে কি বাম দিক দিয়ে পাসারে হওয়া নিষেধ, এরকম একটা কুইজ বলছে। তাহলে বাস্তবে কি নিষেধ না? G, জি তাহলে বেরো না ফালসো? vero, Vero. বেরো। কারণ সত্য হইলেই তো বেরো, মিথ্যা হইলে না ফালসো হবে, তাই না? G, আচ্ছা, এখানে স্পলতারে করলে কি হবে? ফালসো, কারণ এটা স্পলতারে না। স্পলতারে করা মানে কি টার্ন করা, মুড় ঘোরানো। ওকে, G, G. আচ্ছা, তাহলে আপনি যে এটাকে ডান দিক দিয়ে পাসারে হচ্ছেন, ডান দিক দিয়ে না? G, G, তাহলে ইজুরাদি ট্রাফিক ওটাকে কোনখানে লাসারি করতেছেন, ডানে না বামে? lasciare finestra, বামে। bam, বাম। bam, ওকে, আরো সহজ করে বলে দিই, মনে রাখবেন আপনি যে দিক দিয়ে পাসারে হইতেছেন তার উল্টা পাশেই লাসারি করবেন, বাস। G, তাহলে যেহেতু পাসারে ডান দিক দিয়ে, তাহলে লাসারি কোথায় হবে? bam দিকে, Sinistra. যদি বলে এটা একটা স্পাতি ট্রাফিকের মধ্যে থাকতে পারে, বেরো vero যদি বলে ভাইয়া, সালভাজেন্টের মধ্যে থাকতে পারে, বেরো Vero. যদি বলে কান্তির স্ত্রাদালে থাকতে পারে, vero, Vero. যেখানেই থাকুক কোন দিক দিয়ে পাসার হইতে হবে? ডান দিক দিয়ে যদি ডান দিকে বলতারে কথা করার কথা বলে, falso, ফালসো তাহলে এটা পাসারে হইতে হবে কোন দিক দিয়ে? Sinistra. বাম দিক দিয়ে ওকে, বলতারে করতে হবে কোন দিক দিয়ে? falso, ফালসো Falso. বলতারে এটার মধ্যে বললেই কি হবে? falso, Falso হবে। তো এটাও ঠিক আগের মতো যে কোনো অস্তাগুলো থাকতে পারে, একটা কান্তির স্ত্রাদালি, একটা স্পার্তি ট্রাফিকও যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো অস্তাগুলোতে থাকতে পারে। আপনাকে যে দিক দিয়ে দেখাচ্ছে বাধ্যতামূলক ভাবে ওই দিক দিয়ে পাস হইতে হবে, তার উল্টা দিক দিয়ে পাস হওয়া যাবে না। না, দেন ওই এটা দেন যমজ ভাই, G, ঠিক আছে? মানে এটা থাকার পরে আপনি ডাইন দিক দিয়েও পাস হইতে পারবেন, বাম দিক দিয়েও। passare, দাদা নাতি যদি বলে এটা একটা স্পার্তি ট্রাফিক হতে থাকতে পারে, বেরো vero Vero. ভাইয়া, এটা একটা গুলচত্বর। এটা একটা কি? rotatoria, গুলচত্বর অথবা রোতাতরিয়া। তো রোতাতরিয়া এই যে নিচের এই সিগন্যালটা দেখেন, এটা আমরা পেরিকুলো সিগন্যাল যখন পড়বো, নতুন গ্রুপ তো আমরা পড়ি না এখনো, সামনে পড়বো, পুরাতনরা পড়েছি। এটা একটা পেরিকুলো সিগন্যাল। তো এই পেরিকুলো সিগন্যাল গুলো 150 মিটার আগে থাকে, দেখেন এখানে আছে। কুইজের মধ্যে আসতে পারে, এটার আগে সেম ভাবে আসতে পারে, এটা আগে আমরা একটা পেরিকুলো সিগন্যাল পাইতে পারি যেটা চিরকুলাসের রোতাতরিয়া এরকম। তাহলে আনসার কি হবে? vero, বেরো Vero. বের হবে। এবং এটার ভিতরে যে ফ্রেচ্চা দেওয়া, এটা মানে কি? এটা মানে হচ্ছে আমরা এই চত্বরটা যখন পাস হব তখন এই ফ্রেচ্চার ডিরেকশন মোতাবেক পাস হইতে হবে। ডান দিক দিয়ে গেলে এই দিক দিয়ে বাইর হইতে হবে, সোজা গেলে ওই দিক দিয়ে বাইর হইতে হবে, বাম দিকে গেলে এই দিক থেকে বাইর হইতে হবে, আবার পিছনে আসলেও এটাকে ঘুরেই। তার মানে কি হইলো? ফ্রেচ্চার যেদিকে আমাদেরকে ডিরেকশনে করছে সেই দিক বরাবরই আমাদেরকে এই
ইনক্রোচটা বা রোতাতরিয়টা কি করতে হবে? পাস করতে হবে। করতে পাঁচ হবে। সারে করতে হবে। আচ্ছা, এই যে খুঁটিটা, হ্যাঁ, এটা একটা উজ্জ্বল একটা খুঁটি, মধ্যে এই সিগন্যালটা লাগানো আছে, এটা কি রোতাতরিয়র সেন্টারে লাগানো আছে? না, না। জি না, বর্ধনী প্রত্যেকটা লাকি সিগন্যালই প্রত্যেকটা লাকি সিগন্যালই আমাদের কোন দিকে থাকবে? ডান দিকে লাকি লাল ডান দিকে থাকবে, ঠিক আছে। ওকে, কুইজের মধ্যে আসবে এরকম যে এই সিগন্যালটা আমরা এই রোতাতরিয়র চেন্ত্রর মধ্যে পাবো। আনসার কি হবে? ফালসো। আচ্ছা, এটা দেখেন তো, জবলতারে আ দেশরা না শেষরা? দেশরা। দেশরা। ফালতু ভাই। আচ্ছা, এটা কি জবলতারে? না, ফালসো। না। আমি কিন্তু বারবার বলছি, খুবই মনোযোগ, হ্যাঁ। পাঁচসারি। একটা যেটা জবলতারে ওটা হচ্ছে সোজাসুজি, কোনাকুনি না, আর যেটা পাঁচসারে সেটা, কোনাকুনি। তার নিচে মানে এটা দেখো। পাঁচসারে আ দেশরা। দেশরা। আচ্ছা, এখানে কি পাঁচসারে আ সিনিসরা হওয়া সম্ভব? জি না, জি না। কারণ এদিক দিয়ে গাড়ি হবে, আসবে, তো আপনার পাঁচসারে সিনিসরা হলে তো এখানে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই না? জি জি। এর মধ্যে আপনাকে এই রোতাতরিয়র সিগন্যালটা দিয়া বলবে এখানে পাশ্চাত্য সিনিস্ট্রার সিগন্যালটা থাকতে পারে। আনসার কি হবে? ফালসো। বুঝতে পারছেন? কারণ এখানে থাকলে কোনটা থাকবে? পাশ্চাত্য, মানে পাঁচসারে আ কোনটা? দেশরা। ক্লিয়ার? অব্লিগাতো। অব্লিগাতো। এই কুইজটা সবাই একবার পড়েন, আমিও পড়তেছি, আপনারা শুনেন। Il segnale raffigurato è collocato sulla colonnina luminosa posta al centro di una rotatoria. একটু আগে যেটা বলছি, ফালসো। হ্যাঁ, এই সি- এই সিগন্যালটি, এই খাম্বাটা কি, উজ্জ্বল খাম্বাটা কোথায়? চেন্ত্রটা থাকবে রোতাতরিয়র? না জি ভাই, না। ডান সাইডে। ডান দিকে ওকে, আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম মিনিমো বেলুচিতা, মাসিমো বেলুচিতা, মনে আছে সবাই? জি মিনিমো ভেলোচিতা মানে সর্বনিম্ন গতি, মাসিমো ভেলোচিতা মানে সর্বোচ্চ সর্বোচ্চ। ওকে, আমরা সিনিয়ালে অব্লিগোতে যেটা করব সেটা হচ্ছে মিনিমো ভেলোচিতা। কোনটা? মিনিমাম। মিনিমাম বেলুচিতে। এটা ওকে, সর্বনিম্ন। মিনিমম মানে হচ্ছে সর্বনিম্ন, মানে আপনি রাস্তার মধ্যে যখন এই সিগন্যালটা পাবেন, কমপক্ষে এই গতিতে চলতে হবে ওই রাস্তায়, এর নিচে নামা যাবে না। না, না। Okay. এখন কুইজের মধ্যে আপনাকে যদি বলে এই সিগন্যালের উপস্থিতিতে 40 কিলোমিটার গতিতে চলার অনুমতি আছে, আনসার কি হবে? বেরো। ফালসো। বেরো অনেকে বলতেছেন বেরো, অনেকে বলতেছেন ফালসো। বেরো ভাইয়া। ভাই মানে বন্ধ করে দেন। বেরো। আবারও করে। এখানে শিখতে আছে, বন্ধ করার তো কিছু নাই, ভুল হলে বলে দিবে, এটাই তো স্যারের কাজ। তো অনেকে এই সিগন্যাল দেখার পরে আমি বললাম যে 40 কিলোমিটার গাড়ি 40 কিলোমিটার পার আওয়ার গতিতে চললে এটা বেরো হবে না, ফালসো হবে, বা অনুমতি আছে কি নাই। তো অনেকে বলতেছেন যে বেরো মানে অনুমতি আছে, অনেকে বলতেছেন যে ফালসো, অনুমতি নাই। তো সর্বনিম্ন জিনিসটা কি? সর্বনিম্ন জিনিসটা হচ্ছে, যেমন আমি আপনাকে বললাম যে আপনি এই কাজটা করে দেন, আমি আপনাকে কমপক্ষে 30 টাকা দিব। তো কাজটা কমপ্লিট হওয়ার পর আমি আপনাকে 40 টাকা দিলাম, আপনি খুশি না বেজার? খুশি। ওকে, কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরে আমি আপনাকে 25 টাকা দিলাম, খুশি না বেজার? জি না, বেজার। তখন আপনি আমাকে বলবেন যে ভাই, আপনি তো আমাকে বলছেন যে কমপক্ষে 30 টাকা দিবেন, কারণ আপনি তো 25 টাকা দিচ্ছেন, ঠিক আছে, এতে আপনি জি। খুবই বেজার হয়েছেন। আমি যখন 30 টাকার জায়গায় 40 টাকা দিলাম, আপনি কিন্তু খুব খুশি হয়েছেন যে ভাই 30 টাকা বলছে, 40 টাকা দিচ্ছে, 10 টাকা বেশি দিচ্ছে, ঠিক আছে। এখন সর্বনিম্ন মানে হচ্ছে আপনি তার নিচে যাইতে পারবেন না, কিন্তু তার উপরে যেতে পারবেন, কারণ এটা তো সর্বনিম্ন ছিল 30। ওকে, জি জি। এবার আসেন, এখন সর্বোচ্চ কত হইতে পারবে? গাড়িতে যত গতি আছে তত না। Entro i limiti massimi di velocità.
entro illimiti massimi di velocità মানে কি ওই রাস্তার জন্য সর্বোচ্চ যেই গতি সেই গতির মধ্যে থেকে ক্লিয়ার ক্লিয়ার entro i limiti massimi di velocità বলতে কি বোঝাচ্ছে ওই রাস্তার জন্য সর্বোচ্চ যে গতি সেই গতির মধ্যে থেকে থাকতে হবে আচ্ছা আর মনে রাখবেন entro i limiti massimi di velocità এই সিগন্যালটা যেখানে থাকে সবগুলো সিগন্যালই কুইজে বের হয় মানে কি এটার অর্থটাই এরকম যে ওই রাস্তার সর্বোচ্চ গতি এখন ওই রাস্তার সর্বোচ্চ গতি যা আপনি তাতে চললে তো অবশ্যই বেরো জি ঠিক আছে ওকে তার মানে মিনিমো দি velocità ওই সেম সিগন্যালটাই যখন লাল বাররা দিয়ে কেটে দেওয়া হবে আমি আবার একটু প্রথম দিকে চলে যাই এখানে দেখেন তো লাল বাররাওয়ালা সিগন্যাল কয়টা আছে একটু দেখেন তো ছয়টা এবং লাল বাররার সাথেই সেম আরো একটা করে সিগন্যাল আছে কিনা দেখেন তো মিলায় দেখেন জি জি সবগুলোর জি সাথে আছে। সেম জি জি আচ্ছা পাঁচটা জি জি পাঁচটা জি আচ্ছা তাহলে লাল বাররা সারাটা হচ্ছে শুরু আর লাল বাররা হচ্ছে গিয়া ওই সিগন্যালটা ওইখানে শেষ তিন ও তার মানে একটু আগে আমরা যেটা দেখলাম যে 30 কিলোমিটার/আওয়ার সর্বনিম্ন এই গতিটাতে আমাদেরকে চলতে হবে সেটাই যখন আমরা লাল বাররা পাবো তার মানে হচ্ছে ওই যে আমাদের উপর একটা বাধ্যবাধকতা ছিল 30-এর নিচে চলতে পারবো না এই সিগন্যালটা যখন আমরা পেয়ে গেলাম তখন আমাদের সেই বাধ্যবাধকতাটা কি হয়ে গেল ফিনে হয়ে গেল উঠে গেল শেষ হয়ে এখন গেছে আমরা ইচ্ছে করলে 30-এর নিচেও চালাতে পারবো 30-এও চালাতে পারবো এবং সর্বোচ্চ ওই রাস্তার যত গতি আছে তত পর্যন্ত চালাতে পারবো আর এটা দিয়ে আপনাকে বলতে পারে যে 30 কিলোমিটার গতিতে চলতে হবে তাও না কন্টিনিউয়াসলি 30 কিলোমিটার গতিতে চলতে বলছে না জি না না এরকম একটা কস্তান্তে বেলুচিতা বলবো কস্তান্তে বেলুচিতা মানে কন্টিনিউ আপনি গতিতে চলবেন ফালছো Okay. আচ্ছা এবার দেখেন মনে হচ্ছে যে একটা চাকার জেল হয়ে গেছে সে চুরি করছে ছিনতাই করছে এরকম কিছু মনে তো হইতেছে কাতেন চাকাকে কাতেনা পরানো হয়েছে তো এই চাকাকে কেন কাতেনা পরানো হয়েছে ওকে যখনই আপনি এই সিগন্যালটা রাস্তার মধ্যে আপনি দেখবেন তখনই আপনাকে মনে রাখতে হবে আপনি বাধ্য আপনার চাকার মধ্যে কাতেনা লাগাইতে চেন লাগাইতে অথবা আপনার পনেওমাতিচি অবশ্যই অবশ্যই ইনভার্নালি হইতে হবে শীতকালীন হইতে হবে তাহলে এটা আমরা কোথায় পাবো মন্তানিয়া রাস্তাগুলোর মধ্যে যেখানে বেশি বেশি তুষারপাত হয় বরফ পড়ে জি ক্লিয়ার জি জি ভাইয়া তার মানে আমরা কি শিখলাম এই সিগন্যালটা পাইলে অবশ্যই আমাদের গাড়ির মধ্যে এরকম চাকার মধ্যে এরকম পনেওমাতিচির মধ্যে কাতেনা পরিধান করতে হবে অথবা আমাদের পনেওমাতিচি ইনভার্নালি হইতে হবে অথবা কিউদাতি শীতকালীন যে টায়ার গুলো আছে সেগুলো হইতে হবে ওকে তো এই জি সিগন্যালটা পাওয়ার পরে আপনাকে বলতে পারে কিলোমিত্রিকা প্রগ্রেসিভ মানে 1 কিলোমিটার যাওয়ার পরে আপনি পড়বেন কাতেনা না মনে রাখবেন অব্লিগো সিগন্যাল যেখানে দেখতে হয় সেখানেই পড়তে পড়তে হবে হবে। এখানে পুড়ে ফেলতে হবে পড়তা হে ওকে জি ওকে এবার আসেন এটা একটা মানুষের ছবি তাই না জি তো এটা কোথায় পাবেন জি এটা মানুষের তদন্ত জন্য শুধুমাত্র মানুষের জন্য চলাচলের একটা রাস্তা সংরক্ষিত রাস্তা কার জন্য মানুষের মানুষ জন্য মানুষের জন্য নালে এখান থেকেই নিশ্চয় হয়েছে যেখানে কি লাল বাররা দিয়ে পাবেন সেখানে কি হয়েছে আচ্ছা তাহলে মানুষের যে সংরক্ষিত রাস্তা এই কথাটাকে বলতে পারে মার্চাপিয়েদি বলতে পারে বিয়ালে পেদোনালে অথবা বলতে পারে পেরকর্সো পেদোনালে সবগুলোই হচ্ছে মানুষের চলাচলের জন্য একটা নির্ধারিত রাস্তা রাস্তা ইয়া এই পেদোনা রাস্তায় এই রাস্তায় কি সাইকেল চলতে পারতা হে জি না না नहीं পারতা হে ওকে যখনই আপনি লাল বাররা পেয়ে গেছেন তার মানে দেখেন কি শেষ হয়েছে সে মানুষ চলাচলের রাস্তাটা
ফিনে হয়েছে। শেষ শেষ হয়েছে। হয়ে গেছে। কুইজের মধ্যে যদি বলে মানুষ চলাচলের এই সিগন্যালের পরে আর মানুষ চলাচলের অনুমতি নাই, দিবে তো আনসার কি হবে? ফালসো মনে রাখবেন, এটা দিয়ে কিন্তু মানুষ চলাচলের ফিনে মানে মানুষ চলাচলের রাস্তাটা ফিনে হয়েছে বোঝায়। এটা দিয়ে কিন্তু এরপরে আর মানুষ চলাচল করতে পারবে না, মানুষ চলাচল নিষিদ্ধ, এরকম কিন্তু বোঝায় না না। ঠিক এটা দিয়ে কি বুঝাইতেছে, একটা সাইকেল চলাচলের রাস্তা ইনিসিও শুরু হয়েছে, শুরু হয়েছে। সাইকেল চলাচলের রাস্তা কি হয়েছে? শেষ হয়েছে। শেষ হইছে লালপাড়া দিয়ে কাটা মানে কি হয়ে গেছে? শেষ হয়েছে। নে শেষ হয়ে গিয়েছে। তাহলে কি ফিনে হয়েছে? একটা সাইকেল ফিনে চলাচল পিস্তা চিকলা বিলে, অথবা ফিনে কোর্সিয়া কার জন্য? চিকলিস্তির জন্য। হ্যাঁ, অথবা ইতিনেরারিও রিজার্ভাতোয়াল চিকলিস্তি বা সাইকেল চালকের জন্য নির্ধারিত যে রাস্তা এখানে এসে শেষ হয়ে গেছে, সংরক্ষিত রাস্তাটা রিজার্ভাতো রাস্তাটা শেষ হয়েছে, তারপরে কি সাইকেল চলাচল নিষেধ? না না নিষেধ না। মানে এখানে এসে সাইকেল চলাচলের জন্য সংরক্ষিত রাস্তাটা যে ছিল ওইটা খতম, ফিনে টাটা বাই বাই। বাট কি হয় নাই, সাইকেল চলাচলটা নিষিদ্ধ হয়। এবার দেখেন, এক পাশে মানুষ চলবে, আরেক পাশে সাইকেল সাইকেল মিক্স তো বুঝতে পারছেন? তাইলে জি জি এটা ভাই। হচ্ছে এটা হচ্ছে আফিয়াঙ্কাতো অথবা কন্টিগুয়া। আফিয়াঙ্কাতো মানে কি? পাশাপাশি। পাশাপাশি। আফিয়াঙ্কাতো মানে কি? পাশাপাশি। পাশাপাশি আফিয়াঙ্কাতো মানে কি তা? পাশাপাশি পাশাপাশি। দেখেন, এক পাশে মানুষ চলাচল করতেছে, এক পাশে সাইকেল চলাচল করতেছে। এটা কিন্তু আফিয়াঙ্কাতা। হ্যাঁ, এই সিগন্যালটা দিয়ে আপনাকে বলতে পারে কন্দুত্তিয়া মানো। কন্দুত্তিয়া মানো যখনই দেখবেন তখনই ভালসে দিয়ে দিবেন। মানে সাইকেলকে হাঁটায় নিয়ে যাবেন, আপনি সাইকেলের ডান্ডা ধরে ধরে যাবেন, হাতে ধরে ধরে নিয়ে যাবেন। এটা কি এরকম কোনো কিছু বোঝায়? জি না ওকে, এই যে পাইছেন কি ফিনে হয়েছে? সাইকেল চলাচল এবং মানুষ চলাচলের সংরক্ষিত রাস্তাটা ফিনে হয়েছে। জি ফিয়াঙ্কা তো রাস্তা কুইজের মধ্যে যদি বলে মানুষ চলাচলের, শুধুমাত্র মানুষ চলাচলের রাস্তা ফিনে হয়েছে, ফালসো শুধু সাইকেল চলাচলের রাস্তা ফিনে হয়েছে। ফালসো যদি বলে সাইকেল এবং মানুষের একটা মিশ্র রাস্তা ফিনে হয়েছে, ফালসো আলসো মিস্তন, এটা কি একত্রিত রাস্তা না আলাদা? আফিয়াঙ্কাতা। না ফিয়াঙ্কা তো পাশাপাশি। আচ্ছা, এইটা হচ্ছে মিস্ত, বুঝছেন? আফিয়াঙ্কাতো। না, এটা আফিয়াঙ্কাতা, এটা মিস্ত। যেটা যেটা দাগ দেওয়া ওইটা আফিয়াঙ্কাতা, আর যেটা দাগ নাই এরকম এটা হচ্ছে মিস্ত বা উনিকো। মিক্সড আর কি বুঝতে পারছেন? এটা কি মিক্স তাহলে কালারে একসাথে মানুষও চলবে সাইকেলও চলবে একই রাস্তা দিয়ে। তো কুইজের মধ্যে যদি বলে এই সিগন্যালটা এসে বলছে যে এখানে মানুষ এবং হচ্ছে সাইকেল চলাচলের রাস্তাটা আফিয়াঙ্কাতো ফিনে হয়েছে, আনসার কি হবে? ফালসো এবার আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে আনিমালিদা সোমা, আনিমালিদা সেল্লা, মানে প্রাণী দ্বারা যে গাড়িগুলো আছে সেগুলা চলাচলের রাস্তাটা এখানে কি হয়েছে? শুরু হয়েছে। ঠিক আছে, তাদের জন্য আনিমালিদা সুমা, আনিমালিদা সেল্লা। আনিমালিদা সুমা, আনিমালিদা সেল্লা মানে কি? মানুষ পরিবহনকারী প্রাণী আছে না, জি জি আবার মাল পরিবহনকারী প্রাণী আছে না, জি ওই- ওদের জন্য একটা নির্ধারিত বা সংরক্ষিত রাস্তা। এখানে অন্য কোনো গাড়ি চলাচলের অনুমতি। নাই যখনই ওই আনিমালিদের সোমা, আনিমালিদের সেল্লা এরকম একটা বাররা পাইছে, আনসার কি হয়েছে? মানে রাস্তাটা কি হয়ে গেছে তাদের জন্য? তোমার সাল্লা ফিনে কিনে হয়ে গেছে। এবার দেখেন, ওই যে তিনটা ছিল আলাদা একবারে প্রথম, নিচে তিনটা লাল ছিল না? জি একটা হচ্ছে দোগানা, একটা হচ্ছে আলতো পুলিশিয়া, আর একটা হচ্ছে আলতো স্তাসিওনে। হ্যাঁ, তো এই তিনটা হচ্ছে সিনেলে অব্লিগোর মধ্যে পড়েছে। কেন আমি আপনাদেরকে বলি, যখনই আপনি রাস্তার মধ্যে এরকম একটা দোকানের সিগন্যাল দেখবেন, অথবা আলতো পুলিশিয়া দেখবেন, অথবা আলতো স্তাসিওনে দেখবেন, মনে রাখতে হবে আপনাকে বাধ্যতামূলক ভাবে ওইখানে থামতে হবে। কারণ কোনটা কোথায় থাকে, যেমন দোগানা, এটা থাকে হচ্ছে কাস্টম চেক পয়েন্ট। কাস্টম চেক পয়েন্ট কোথায়? আপনি যখন ইউরোপ ইউনিয়নের থেকে ইউরোপ ইউনিয়নের বাইরের দেশগুলোতে যাবেন, তখন আপনার ওইখানে দোগানা আসবে, যেখানে আপনাকে বাধ্যতামূলক ভাবে কি করতে হবে? আররেস্ট হইতে হবে। বারকোড দোগানালে বর্ডার আপনাকে আররেস্ট হইতে হবে।
কুইজের মধ্যে বলতে পারে আপনাকে পুলিশ আপনাকে ইশারা করলে আপনি রেডি হবেন থামার জন্য, পুলিশ ইশারা করলে যেন আপনি থামান থামতে পারেন। থামো আনসার কি হবে? falso, ফালসো পুলিশ ইশারা করুক বা না করুক, পুলিশ আপনাকে সিগন্যাল আরেস্ট দেখ বা মানে না থামা দেখ, আপনাকে বাধ্যতামূলক ভাবে কি করতে হবে? থামতে থামতে হবে, হবে। এবার এবার আলতো হবে। পুলিশ কোথায় হয়? আলতো পুলিশই হচ্ছে রাস্তার মধ্যে চেকপোস্ট বসে না, জি, জি তখন এরকম আপনাকে আগে থেকে সিগন্যাল দিবে এবং যেখানে গিয়ে আপনার চেক হচ্ছে ওইখানে এবার বা আরেকবার রিপিট হইতে পারে। ঠিক আছে? জি, এটা জি বলতেছি আজকে যখনই আপনি আজকে আলতো আমাদেরকে পুলিশে বলা দেখবেন, হয়েছে। যখনই আপনি আলতো পুলিশে দেখবেন তখনই আপনাকে মনে রাখতে হবে বাধ্যতামূলক ভাবে আপনাকে এখানে থামতে হবে। ঠিক আছে? এবার পুলিশ আপনাকে অনুমতি সিগন্যাল দিক বা না দিক আপনাকে কি করতে হবে? থামতেই হবে, হবে। থামতেই। তো কুইজের মধ্যে আপনাকে এখানে ইম্পর্টেন্ট কুইজটা একটু আমরা দেখি। Il segnale raffigurato obbliga a rallentare, এই সিগন্যালটি বাধ্য করে রালেন্টারি করতে, স্লো করতে, per essere pronti, যাতে করে আপনি রেডি হন, a fermarsi, থামতে, in caso di segnalazione, যদি সিগন্যাল দেয়, da parte delle agenti, agenti যদি সিগন্যাল দেয় তাহলে যেন আপনি থামতে পারেন। আনসার কি হবে? ফালসো falso, বেরো ফালসো, কারণ সিগন্যাল দেখ বা না দেখ আমাদেরকে কি করতে হবে? থামতে হবে obligo, বাধ্যতামূলক থামতে হবে। আর আলতো স্তাসিওনে কোথায় থাকে? এটাও সেম, বাধ্যতামূলক ভাবেই থামতে হবে। এটা কোথায় থাকবে? এটা থাকবে হচ্ছে যে আমরা যে আউতোস্তাদের টুল দেই না সেখানে, আলহামদুলিল্লাহ। এখানেও pay আপনাকে করা সেম ভাবেই থামতে হবে। ঠিক আছে? টুল পে করার জন্য আপনাকে বাধ্যতামূলক ভাবে থামতে হবে। এখানে আজেন্টাল ট্রাফিক আপনাকে ইশারা দিক বা না দিক, আপনাকে এই সিগন্যাল দেখছেন মানে ওইখানে গিয়ে আপনাকে বাধ্যতামূলক ভাবে কি করতে হবে? থামতে হবে, থামতে হবে থামতে হবে। এই ছিল আজকে সিগন্যালে অব্লিগোর একটা শর্ট একটা ব্রিফিং বা শর্ট একটা ভিডিও আপনাদের জন্য, মানে ভিডিও না মানে শর্ট একটা লেকচার, কিন্তু আমি চেষ্টা করেছি একবারে সকল জিনিসগুলোই, মেন মেন জিনিসগুলো এখানে উঠাই নিয়ে আসতে। তারপরেও যারা যারা আগের থেকে ক্লাসটা দেখছেন তারা কিন্তু একবারে এটার মধ্যে আর কোনো দ্রব্য হয়ে থাকবে না। জি তবে ভাইয়া। যারা Right. দেখেন নাই, যারা দেখেন নাই তাদেরও কোনো মানে প্যারাশানি হওয়ার কিছু নাই। ক্লাসটা করছেন, মেন জিনিসগুলো আপনার অলরেডি আপনি এই, শিখে ফেলেছেন। আপনি আবার ওই ভিডিওটা আমাদের অ্যাপস এর ভিতরে গিয়ে, থিওরি কুইজ প্লাস ভিডিও, এটার ভিতরে গিয়ে আপনি অবশ্যই আবার 8 নম্বর ভিডিওটা দেখবেন। দেখলে দেখবেন যে আপনি একবারে এই বিষয়ে আপনার কোনো দ্রব্য নাই, একবারে সকল নিয়ম কানুন গুলো আপনি জেনে যেতে পারবেন। এই জন্য আমাদের এই ম্যাজিক্যাল অ্যাপসটা আপনাদের জন্য বানানো হয়েছে। এটাও আমি আপনাদেরকে লেকচারটা দিয়ে দিব, হ্যাঁ, ওই যে প্রতিদিনের লাইভ ক্লাস ওইখানে, পাশাপাশি ওইটাও আপনাদেরকে কি করতে হবে? দেখতে হবে। হবে। তো